আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে শেয়ার করব খুবই ছোট ছোট সাইজের মিনি কুকিজ রেসিপি। আর এই কুকিজগুলো দেখতে অনেক বেশি কিউট হয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়, আর তৈরি করা খুবই সহজ। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এই মিনি কুকিজ। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। আর অবশ্যই বাটারটাই ব্যবহার করতে হবে। বাটারটা খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত অবস্থায় নেওয়া যাবে না, মোটামুটি নরম অবস্থাতেই এই বাটারগুলোকে নিতে হবে। এখন এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, তবে আপনারা চাইলে আস্ত দানা চিনি খুব ভালোভাবে ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে চিনি আর এই বাটারগুলোকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে চিনি আর বাটার মিলে যেন একটা ফ্লাফিনেস ভাব চলে আসে। মোটামুটি 2-3 মিনিটের মতো সময় নিয়ে এই কাজটা করতে হবে। এখানে কিছুতেই আস্ত দানা চিনি ব্যবহার করা যাবে না। আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে আমি এখানে এক এক করে আরও কিছু উপকরণ অ্যাড করব। এখন এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি 1 টেবিল চামচ এই ফেটানো ডিম চিনি আর বাটারের মিশ্রণে দিয়ে দিলাম। এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আরও দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আরও এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করলে কুকিজের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আরও এখানে অ্যাড করব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। তবে এই ক্ষেত্রে যদি মনে হয় এই সবগুলো উপকরণ মিশানোর পর একটু ড্রাই হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে একটু ফেটানো ডিম অ্যাড করা যাবে। খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন ডোটাকে আমি খুব ভালোভাবে একটু মধ্যে একটা লম্বা লতার মতো তৈরি করে নিচ্ছি। তবে কুকিজগুলো আমি একটু ছোট সাইজের তৈরি করব, তাই লতাটা একটু চিকন করেই করে নিতে হবে। এখন ছোট ছোট করে নাইফের মাধ্যমে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে সবগুলো কুকিজের সাইজই একই রকম হবে। তবে আপনারা যদি বড় সাইজের কুকিজ তৈরি করতে চান, সেই ক্ষেত্রে নাইফ দিয়ে একটু বড় বড় করে কেটে নিলেই হয়ে যাবে। এখান থেকে এক টুকরো নিয়ে গোল করে নিয়ে হাতের মাঝখানে রেখে হালকাভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল কুকিজের শেপ। এভাবে করে সবগুলো তৈরি করে নেব। আর একটা পাত্রে আমি ওপরে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে সরাসরি যে কোনো পাত্রে দিয়েই বেক করে নিতে পারেন। আমি আজকে এই কুকিজগুলো চুলাতেই তৈরি করব, আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারেন। এভাবে করে সবগুলো তৈরি করে নিচ্ছি। বেক করার জন্য আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, মাঝখানে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি। 5 মিনিট অপেক্ষা করেছি। এখন আমি ঢাকনা খুলে খুবই সাবধানে এই কুকিজের প্লেটটাকে বসিয়ে দিব। খুবই সাবধানে এই কাজটা করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। ঢাকনা থাকা ফুটোটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি কুকিজগুলো হয়েছে কিনা। কুকিজগুলো আমার পারফেক্টভাবেই বেকড হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা করার পর অনেকটাই ক্রিস্পি হবে। চুলোতে থাকা অবস্থায় কিন্তু একটু নরম হতে পারে। নিচে দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। হালকা এই ব্রাউন কালারটা কুকিজের পিছনে থাকলে কিন্তু অনেক বেশি কিউট লাগে। তো আশা করব এই কুকিজগুলো বাড়িতে খুব সহজে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কুকিজগুলো বেকিং পাউডার দেওয়ার কারণে হালকা একটু ফুলে ফুলে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা কাচের জারে সংরক্ষণ করে রাখছি। এগুলো অবশ্যই সংরক্ষণ করার ক্ষেত্রে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন একটা কুকিজ আমি ভেঙে দেখাবো এর ভিতরটা কতটা পারফেক্টভাবে বেকড হয়েছে। এই কুকিজগুলো মুখে দিলে একদমই মিশে যাবে, এতটাই টেস্টি। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে। তো ঝটপট তৈরি করে ফেলুন। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।